অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি নিত্যপণ্যের বাজার নিয়ে অস্বস্তি রয়েছে জনমনে। আমেরিকান সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ থেকে দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের জনমত জানতে একটি জরিপ করা হয়েছে। জরিপের ফলে দেখা যায় অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ করছে বলে মনে করছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ। জরিপে অংশগ্রহণকারী ৪৪.৭% উত্তরদাতার মতে চাল, মাছ, সবজি, ডিম, মাংস, তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নাগালে রাখতে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ পারফর্ম করেছে অন্তর্বর্তী সরকার। তবে ১/৪ কম উত্তরদাতা অর্থাৎ ২৩.৮% মনে করেন বর্তমান সরকার আগের সরকারের তুলনায় ভালো করছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ৩০.৮% মানুষ মনে করেন পরিস্থিতি আগে যা ছিল সেটাই অপরিবর্তিত আছে। জরিপে ১,০০০ অংশগ্রহণকারীকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ের তুলনা করতে বলা হয়। মূল্যস্ফীতি নিয়ে নারী পুরুষ উত্তরদাতাদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। পুরুষ উত্তরদাতাদের ৩১.৩% মনে করেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আগের সরকারের চেয়ে ভালো করছে। অপরদিকে নারী উত্তরদাতাদের মাত্র ১৬.৩% মনে করেন আওয়ামী লীগ সরকারের চেয়ে ভালো করছে অন্তর্বর্তী সরকার। নারীদের একটি বড় অংশ অর্থাৎ ৪১.২% মনে করেন পরিস্থিতি আগে যা ছিল তেমনই আছে। আর পুরুষ উত্তরদাতাদের মাত্র ২০.৩% মনে করেন সরকার পতনের পরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।